মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ছেলের এত বড় সর্বনাশের জন্য কিন্তু তোরাও দায়ী। তাই আমি যদি আবার কোনোদিন এই বাড়িতে তোদেরকে পা রাখতে দেখেছি না, মেরে তোদের পা আমি গুঁড়িয়ে দেবো, মাথায় রাখিস। সৃজনদা, সৃজনদা এখন কেমন আছো তুমি? কেমন লাগছে দেখে? আমি একদম ফিট আছি, চিন্তা করো না। সেই আমি কেন চিন্তা করব? আমি তো তোমাদের কেউ নই। ও মা, রুচি এটা আবার কেমন কথা? হ্যাঁ, ও আমাকে ফোন করেছিল, আমি ওকে সবটা বললাম। তখন থেকে ছটফট করছে, বলছে কেন ওকে সবটা বলা হয়নি, জানানো হয়নি। অনেক বুঝিয়েছি, বোঝেনি। পর্ণা, এবার তুমি তোমার বন্ধুর অভিমান মেটাও। আমি তো ভাবতেই পারছি না পর্ণা, তুই আমাকে একবারও কিছু জানালি না। একটা ফোন করতে তোর কি প্রবলেম হতো? আচ্ছা তুই না হয় জানাসনি, কিন্তু পিকলু তুই তো আমাকে একবার জানাতে পারতিস। আর রুচিরাদি এত রাগ করছো কেন? আমি কেন রাগ করব? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর সেই সময় আমি পর্ণার পাশেই থাকতে পারলাম না। রুচি, তুই যে সব সময় আমার পাশে রয়েছিস সেটা তো আমি জানি। তুই এত ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে বাইরে গেছিস, আমি যদি তোকে ফোন করে খবরটা দিতাম তুই তো সব ছেড়ে ছুড়ে চলে আসতিস। আসতাম, ঠিক কেউ না কেউ ম্যানেজ করে নিত। রাতু, বন্ধু কাকি কিন্তু সত্যি রেগে গেছে। চুপ কর পুটি, কোনো কথা নয়। এসব বন্ধুর সঙ্গে বন্ধুর ঝামেলা একটু পরেই ভাব হয়ে যাবে। চুপ, একদম চুপ। দেখ রুচি, আমরা তো এখানে সবাই ছিলাম, কিন্তু আমাদের হাতে তো কিছুই ছিল না। সবটাই ছিল ডাক্তারদের হাতে আর ভগবানের হাতে। তাই আমি যদি তোকে বলতামও, তুই তো এখানে এসে টেনশন করা ছাড়া আর কিছুই করতে পারতিস না। সেই জন্যই তোকে বলিনি, বুঝলি পাগলি? পরিবারের বিপদে যদি পাশেই না থাকতে পারি, তাহলে কিসের পরিবার বলিস তুই? রুচি, অভিমান করিস না লক্ষ্মীটি। তুই বিশ্বাস কর, তখন অত টেনশনের মধ্যে না আমার মাথা কাজই করছিল না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আর নো ঝগড়াঝাটি। আমি তো বিন্দাস আছি এখন। ওদিকে ঠাম্মিও তোকে দেখার জন্য ছটফট করছে, অস্থির হয়ে উঠেছে। যখন থেকে শুনেছে তোর জ্ঞান ফিরেছে, আসবে বলে একদম ছটফট করছে। এই মা, না, মা তো এমনিতেই কোথাও বেরোন না, আর হাসপাতালে আসতে হবে না। বাবুটা তো আবার সুস্থই হয়ে গেছে, এবারে ছুটি হয়ে যাবে। না, আমি এর মধ্যে সৃজন তোর সঙ্গে মায়ের ফোনে কথা বলিয়ে দেবো। এই সব কিছুর মধ্যে একটা ভালো খবর হলো, ঈশা ওর পাপের উচিত শাস্তি পেয়েছে। এবার বাকি জীবনটাও জেলে পচে মরুক। হ্যাঁ, আয় দাদু ভাই, বসো আমার কাছে আয়, বস। তুই যে কি ভয় পাইয়ে দিয়েছিলি, তোকে যে আবার আমি বুকে জড়াতে পারলাম, এতক্ষণে আমার শান্তি হলো। দিদি ভাইয়ের পুণ্যেই ঠাকুর আমাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়েছেন। না ঠাম্মি, আমি কিন্তু একা কিচ্ছু করিনি। আমি আর মা দুজন মিলেই লড়াইটা লড়েছি। বাড়ির সবাই একসাথে লড়েছি লড়াইটা। সে আমি বড় বৌমার কাছে সব শুনেছি। তোদের সবার চেষ্টায় আর ঈশ্বরের কৃপায় এ বাড়িতে আবার শান্তি নেমে এলো। সত্যি, যা ঝড় গেল এই দত্তবাড়ির ওপর দিয়ে, এবার ঠিক করেছি একটা বড় করে পুজো দেবো। আমাদের বাড়িতে যেন আর কোনো অঘটন না ঘটে। কেমন আছিস ভাই? কি ব্যাপার, তোরা আবার এখানে কেন এসেছিস? আর বলো না ভাই, যখন থেকে শুনেছে না তোমার গুলি লেগেছে, তোমার দাদাটা না ছটফট করছে, খালি বলছে চলো না একবার সৃজনকে দেখে আসি। তাই নাকি? তাহলে তোদের উচিত ছিল ওকে দেখতে হাসপাতালে যাওয়া। পারিনি গো, পারিনি রে ভাই, মন থেকে সাহস পাইনি। তোকে হাসপাতালে গিয়ে কি অবস্থায় দেখতে হবে এইটা ভেবেই আর হাসপাতালে যাওয়ার সাহস পাইনি। দাঁড়ান, আর এক পা ভেতরে ঢুকবি না তোরা। সারা জীবনের জন্য দত্তবাড়ির দরজা তোদের জন্য বন্ধ হয়ে গেছে।
যারা এই বাড়ির এত বড় সর্বনাশ করতে চেয়েছে তাদের আর এখানে ঢোকার কোনো অধিকার নেই। অনেক নাটক করেছেন, এবার এই সমস্ত বন্ধ করুন। ঠাম্মি কি বললো সেটা শুনতে পেলেন না? প্লিজ চলে যান এখান থেকে। আচ্ছা বর্ণা, ভুল তো মানুষ মাত্রই হয়, হয় না? মানুষ? তোরা এখনো নিজেদের মানুষ বলে মনে করিস? দিদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে ভালো লাগছে, চলে যাও না এই বাড়ি থেকে। তোরা সবাই মিলে আমাদের সঙ্গে এইভাবে কথা বলবে? ও ঠাম্মি, আমাদেরকে একবার ফিরিয়ে নাও না গো। আমরা জানি আমরা অনেক ভুল করেছি, আমাদের একটা সুযোগ দাও। বিশ্বাস করো, আমরা বুঝতে পেরেছি আমরা ভুল সঙ্গে পড়ে গিয়েছিলাম, তাই ওইভাবে বিগড়ে গিয়েছিলাম। বিশ্বাস করো ঠাম্মি, আমরা কোনোদিনই মন থেকে তোমাদের কারোর ক্ষতি চাইনি, সৃজনেরও ক্ষতি চাইনি। এই তো দেখো না সৃজন, তোমার জন্য তোমার দাদা ফল মিষ্টি সব নিয়ে এসেছে। লজ্জা করছে না? তখন থেকে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ, শয়তানি করে যাচ্ছ, আবার নাটক করে সব ফল নিয়ে এসেছো। হ্যাঁ, অনেকক্ষণ থেকে তোমাদের নাটক দেখছিলাম আমি দূর থেকে, কিচ্ছু বলিনি, ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু চুপ করে থাকলে তো তোমরা শান্তি পাবে না। মা, তুমি আবার মৌমিতার গায়ে হাত? একদম চুপ, একটা কথা বলবি না তুই। তোর ভাগ্য ভালো তোর বাবা আজকে বাড়িতে নেই, থাকলে না জুতিয়ে তোকে ঘর থেকে বার করে দিত। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, তোদের এখানে কোনো ঠাঁই নেই, বেরিয়ে যা। চলে যেতে পারো, চলে যেতে পার, ওদের চলে যেতে পার। মা শান্ত হন না, নয়তো শরীর খারাপ করবে তো। বুবাই দাদা, তোর খুব কষ্ট হচ্ছে না? দেখেছেন আপনাদের জন্য আপনাদের মার, আপনাদের ছেলের কি অবস্থা হয়েছে। দেখুন দাদা, আপনারা এই বাড়িতে থাকুন সেটা কিন্তু এই বাড়ির কেউ চায় না, আর এই বাড়িতে থাকা তো দূরের কথা, আপনাদের ছায়াও যেন এই বাড়িতে না পড়ে। শোন, আমার ছেলের এত বড় সর্বনাশের জন্য কিন্তু তোরাও দায়ী। তাই আমি যদি আবার কোনোদিন এই বাড়িতে তোদেরকে পা রাখতে দেখেছি না, মেরে তোদের পা আমি গুঁড়িয়ে দেবো, মাথায় রাখিস। খুব বাড়াবাড়ি করছে মেজো কাকিটা, দাঁড়াও না, যদি কোনোভাবে বাড়িতে ঢুকি না, তোমায় আমি দেখে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।